হ্যালো ভাই। তো আমি এসেছি ক্লিফটি ফলস স্টেট পার্ক, ইন্ডিয়ানা, এবং আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, আমরা ট্রেইল 8 স্টার্ট করব। ট্রেইল 8টা কি আপনাদেরকে দেখাইতেছি। আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল আমার বউ। এই যে পার্কের একটা ম্যাপ। তো ট্রেইল 8 হইতেছে এই যে সবুজ মার্ক করা, কিন্তু আমরা এইখান থেকে এইখানে গিয়ে এই ইন্টারসেকশন ধরে আমরা দুয়ে নামবো, অর্থাৎ পানিতে নামবো। মানে একদম পানিতে ভিজার জন্য না। তারপরে নাইমা আমরা দুই ধরে একটু উপরে এখান পর্যন্ত আসব, ফলস দেখব, তারপরে আবার নাইমা আমরা এদিক দিয়ে ঘুরে ফেরত যাব। ওকে, সো দ্য ট্রেল ইজ সাপোজ টু বি রাগেড। এবং আমার সাথে আছে ওকে অনেক মানুষ, ওই যে অরিত্র, অরিজিৎ, তারপরে আদিমূর্তি, অমাজিৎ, অভিষেক ও সান্দা, সবাই অথবা ও দিয়ে। এবং আজকে একটা মানে ভালো দিন হওয়াতে বেশ ভিড়, অনেক ফ্যামিলি আসছে আজকে শনিবার। বাট হিয়া আমরা কন্টিনিউ করতে থাকি। হ্যালো ভাই। তো এই ক্লিফটি ফলস স্টেট পার্কটা আসলে ম্যাডিসন নামের একটা শহরে, ওহাইও নদীর পাড়ে, ইন্ডিয়ানার সাউদার্ন বর্ডারে আপনাদের। তো আমরা আসলে এখানে আসছি কারণ এখানে যেটা হইলো যে আপনার এই যে এরকম মানে পানির যে ধারা আছে, এই ধারাগুলাই জায়গায় জায়গায় উঁচু থেকে নিচুতে ফলস হয়ে পড়ছে। এবং এই ক্রিকটার নাম আমি ঠিক শিওর না, সময়টা এদিক দিয়ে আসো। ক্রিকটার নাম আমি ঠিক শিওর না। ও, লিটল ক্লিফটি, ক্লিফটি ক্রিক। ওকে, সো আমরা হইলো এটা দিয়ে আসতেছি, যেতেছি, এবং সবাই এই যে পানির ধারা পার হবে। এখানে আপনার বর্ষাকালে বেশ ভালোই পানি টানি থাকে। যাই হোক, ওরা ছবি তুলতেছে এবং আচ্ছা, আসলে ছবিগুলো সুন্দর আসতেছে। আমরা হাঁটতে থাকি। হ্যালো ভাই। তো আমরা নেচার প্রিজার্ভের মাঝখান দিয়ে হাঁটে যেতেছি, ক্লিফটি ফলস নেচার প্রিজার্ভ। এবং আপনারা যদি নিচে দেখেন, নিচে হলো ক্লিফটি ফলস ক্যানিয়ন। মানে এই যে এটা হলো দুই পাশের মাঝখানের ফাটল, আমাদের পার্কিং লটটা ওই পাশে ছিল। সো দুই পাহাড়ের মাঝখানের এই ফাটল দিয়া লিটল ক্লিফটি ক্রিক গেছে, এবং সেই ক্রিকের ফলেই, সেই ক্রিকের এই মাঝখানে মাঝখানে এই ফল আছে। তো আমরা যাইতেছি যে ক্রিকের পাশ দিয়ে, এই পাশ দিয়ে একটু পরে আমরা ক্রিকে যখন নামবো, অ্যাকচুয়ালি ক্যানিয়নে নামবো, তখন হাইকটাও সুন্দর হবে। তো তখন দেখবেন আর কি। হ্যালো ভাই। তো আমরা ওই যে ওই পাশ থেকে আসছিলাম, এবং দেখেন লেখা রাখছে নো হাইকার্স বিয়ন্ড দিস পয়েন্ট, অর্থাৎ এইখানের সামনে গিয়ে মানুষজন হয়তো পড়ে টরে গেছিল ক্যানিয়নে, তাই যেন না যায়। ওই যে দেখেন আমরা এখন ক্যানিয়ন থেকে কত উপরে, ভালোই একটা এলিভেশন গেইন করছি। এবং আমরা ওইদিকে যেতে থাকবো, আমাদের সামনে পড়বে লিটল ক্লিফটি ফলস। সো ওকে, লেটস কন্টিনিউ। হ্যালো ভাই। তো আমরা মোটামুটি একটা খাদের এখানে আসছি, এটা একটা ভিউ পয়েন্ট টাইপ বলা যায়। তো ওই যে দেখেন মানুষজন উঠতেছে, কালারের মুভমেন্ট দেখা যায় নাকি, ওদিক দিয়ে নামা যায়, ওদিক দিয়ে একটা ফলস ভিউ পয়েন্ট আছে, ফল ভিউ পয়েন্ট। কিন্তু এই এই পাশটা মোটামুটি ক্যানিয়ন, মানে ক্যানিয়নের এই পাশের হাইক, তো এখানে ভিউ পয়েন্টগুলো তেমন নাই। তো দেখেন এই পাশ থেকে হলো এই ভিউটা দেখা যায় আর কি, পাথরটা কিরকম খাড়া নাইমা গেছে। মানে ইন্ডিয়ানার ল্যান্ডস্কেপ ইজ নট জাস্ট বোরিং সামথিং, এটা খুবই আর কি ইন্টারেস্টিং। বাট এগুলো মোস্টলি সাউদার্ন ইন্ডিয়ানায়। ওকে, আমরা আগাতে থাকবো। তো ভাই, তো আমরা আমাদের এই অমাজিৎ উইল গো লেফট, আমরা আমাদের ইন্টারসেকশনে এসে পৌঁছাইছি। আমরা এই বামের ইন্টারসেকশন দিয়ে নামবো 2 নাম্বার ট্রেইলে, দ্য ক্যানিয়নে। ঠিক আছে, তারপরে ক্যানিয়ন থেকে আমরা ক্যানিয়নে হাঁটাহাঁটি করে দেন যাব ফাইনালি ওই পাশে, অর্থাৎ আমরা ক্রিকটা পার হব। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই। দেখেন আমরা এখন ওই যে ওই উঁচু জায়গা থেকে নামতেছি, নাইবা আমরা ওই ক্রিকের ভিতর দিয়ে, মানে ক্যানিয়নের ভিতর দিয়ে যে হাইকিংটা আছে সেটা করব। তারপরে আমরা আবার কি যেন বলে ওইটারে, অন্য পাশ দিয়ে উঠে যাব। সো দেখি, যাইতে থাকি। হ্যালো ভাই, আপনারা যদি ফেসবুকে দেখেন যে এই
হেমন্তকালে যখন গাছ টাছের পাতা পড়ে যায়, তখনকার অনেক ছবি দেখা যায় যে গাছ পুরা হলুদ কমলা হয়ে আছে। কিন্তু ইন্ডিয়ানার এই এলাকার একটা মানে বড় বৈশিষ্ট্য হলো পাতাগুলা একসাথে হলুদ হয় না, আস্তে আস্তে পড়া শুরু করে। আপনারা যদি ভিডিওতে খেয়াল করেন তাইলে কিছু কিছু জায়গায় এই যে দেখেন মাটিতে কতখানি পাতা পড়ে আছে, মানে এখানে একটু ঝড় বাতাস হয় বা বৃষ্টি হয় বাতাস হয় তখনই পাতা পড়ে যায়, এবং আলটিমেটলি পাতা হলুদ হইতে হইতে পাতা খুব কম থাকে গাছে। এই কারণে এই জায়গার ফল কালার কলোরাডো বা ওই টাইপের আর একটু মানে উত্তর দিকের মতো, উত্তর দিক বলতে মেইন কিংবা ড্যাকোটা বা ওয়াশিংটন, ওইসব জায়গার মতো, ওয়াশিংটন ডিসি না, ওয়াশিংটন স্টেট, হ্যাঁ, ওইসব জায়গার মতো ফল কালার এরকম ডিটেইলে আসে না। বাট এনিওয়ে, আবার সমতল জায়গায় যেমন মানে জঙ্গল টঙ্গল না হইলেও সমতল জায়গায় মানে ইউনিভার্সিটি এলাকায় সুন্দর কালার আসে। বাট এই টাইপের হাইকিং করার জন্য সাউদার্ন ইন্ডিয়ানার স্টেট পার্কগুলো খুবই ভালো। ভাই, আমরা অনেক কাহিনীর পরে নিচে আসলাম। এই যে এটা হলো লিটল ক্লিফটি ক্রিক। আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে আমরা সাউথে যাব, যেটা হলো পার্কের সাউথ সাইডে। আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে একটু নর্থে যাব, এবং আমাদের আলটিমেট ডিরেকশন হবে এই সাইড। আমরা এখন এই পানির মাঝখান দিয়ে নর্থের দিকে যাওয়া শুরু করব ফলস দেখার জন্য। সাউথ দিয়ে গেলেও যাওয়া যায়, সাউথে গেলে আমি লিটারেলি সাউথ পার্কিং লটে চলে যাব, কিন্তু তারপরে ফিরত আসাটা একটু টাফ হয়ে যাবে। সো আমরা নর্থে গিয়ে আবার আমাদের ওই পার্কিং লটে উঠবো। ওকে, ঠিক আছে, যাওয়া শুরু করি। বাই। আচ্ছা হ্যাঁ, আমরা পানি দিয়ে ওই যে উত্তরে যাব, নর্থে। হ্যালো ভাই, তো এখন আমরা এই ক্রিক ধরে, ওই যে দেখেন লেখা আছে, কই লেখাটা কি দেখা যায়, নো এক্সিট পাস্ট দিস ট্রেইল, পাস্ট দিস পয়েন্ট, দ্যাট ইজ, আমরা যদি সোজা যাই তাহলে ট্রেইল 2তে যাব। সো আমরা সেখানেই যাচ্ছি, ট্রেইল 2 ধরেই করবো। ট্রেইল 2 হলো আপনার এই পুরা রাস্তাটা যেটা রাগেড, এবং ফেরার সময় আমরা এদিক দিয়ে আসা, এই যে বামে যে রাস্তাটা দেখতেছেন ওদিক দিয়ে বাইর হয়ে যাবো। আমরা আসছিলাম ওই ডানের দিক দিয়ে, ফেরার সময় আমরা বাম দিয়ে বাইর হয়ে যাব। ওকে, ইয়া, অলরাইট, লেটস সি হাউ ডাজ দ্য ট্রেইল 2 লুক। হ্যালো ভাই, আমরা করতেছি ক্লিফটি ফলস স্টেট পার্কের এখন 8 থেকে আমরা 2-এ অ্যাড হয়েছি, এবং এই যে দেখেন আমার আশেপাশের বাকি কার্টুনরা। অ্যান্ড দিস ট্রেইল ইজ স্ট্রেনাস অ্যান্ড রাগেড। আপনারা দেখতে পাইতেছেন যে পাথরের খাঁজটাদের মাঝখান দিয়ে এটা হাইক করা লাগে। স্টিল ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্রেলস আই হ্যাভ ডান। ওকে, অলরাইট, দেখেন জায়গায় জায়গায় পানি জমে আছে। আমরা যদি আরেকটু বর্ষার সময় আসি তাহলে এখানে পানিতে চিলও করতে পারবো। অবশ্য পুরোপুরি নামতে দিবে নাকি তাও জানি না, বাট হ্যাঁ, দিস ইজ নাইস। ওকে, আমরা ক্রিক ধরে যেতে থাকি এবং দেখে আসি ক্যানিয়নটা, সরি ফলসটা, লিটল ক্লিফটি ফলস। হ্যালো ভাই, তো দেখেন আমরা শান্ত ঝিরির পাশ দিয়ে একটা মনোরম পরিবেশে হেঁটে যাচ্ছি, এবং যদি আমরা স্যান্ডেল পরে আসতাম তাহলে এখানে পা ভিজা যেতে পারতাম। আমার এখন মনে হতেছে যে স্যান্ডেল নিয়ে আসলে ভালো হতো। এবং দেখেন ওই যে উপরে সুন্দর সুন্দর গিরিখাত দেখা যায়, অর্থাৎ পানি যখন পড়ে ওইখানে দেখেন একটা ফল যেটা আসলে শুকায় গেছে, কোনো পানি নেই, হ্যাঁ, বাট বৃষ্টি টিষ্টি হলে পানি এদিক দিয়ে এসে মিশে, তখন আলটিমেটলি এই ক্রিকটা একটা বেশ বড় রূপ ধারণ করে। এবং ও, দ্যাট ওয়াজ দ্য রোড, যাই হোক, বড় রূপ ধারণ করে এবং পানি গিয়া ওহায়ো নদীতে পড়ে আলটিমেটলি। ওকে, হ্যালো ভাই, তো একটু আগে আপনাদেরকে যেই খাদটা দেখাইলাম উপর থেকে ভিউ পয়েন্ট, সেই খাদের তলায় আমরা আসছি বেশ খানিকটা ঘুরে। তো এই যে আপনার কি বলে, এটাই হলো ট্রেইল 2 এর শেষ মাথা। সাপোজিডলি এটার ডানে আর বামে এই ক্রিকটা 2 ভাগ হয়ে গেছে, ডানের ভাগে আমরা যাই নাই, এবং এখানে রাস্তা বেশ মানে কি যেন বলে, এবড়ো থেবড়ো। তো আমরা খুব বেশি দূর আর যাব না, আমরা এই খাতটার পরে আর একটু দেখবো রাস্তা কীরকম, এই ট্রেল 2 এন্ড করার কোনো বোর্ড আছে নাকি, তারপরে আমরা আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে ওদিকে 5 নাম্বার দিয়ে উঠবো ফলসের
ভিউ পয়েন্টের জন্য। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, দেখেন এই এলাকাটা লাইমস্টোন আছে। এই যে পাথরগুলা এগুলো হলো লাইমস্টোন টাইপ, মানে রক। তো লাইমস্টোনের রকের টাইপটা আসলে ভুলে গেলাম। এবং এখানে বেশ সাদা। আমাদের মোটামুটি এই দুর্গম গিরি পার হইয়া, কান্তার মরু না, জাস্ট দুর্গম গিরি পার হইয়া ওই ফলটা দেখতে যাইতে হবে। সো we can see the fall if we just proceed a little bit further. So let's go. হ্যালো ভাই, তো দেখেন এই যে আমরা ক্লিফটি ফলস লেখাটা, আমরা সেই ক্লিফটি ফলসে আসছি। ফলটা খুবই মানে কি বলে চিকন ধারা, বাট এলাকা খুবই সুন্দর। 0.5 দিই না কেন। হ্যালো ভাই, এই যে দেখেন ক্লিফটি ফলস লেখা, আমরা শেষমেশ সেই ক্লিফটি ফলসে আসছি। পানি নাই বললেই চলে, কিন্তু এদিক থেকে ভিউটা খুবই সুন্দর। এবং পানিটা খুবই ঠান্ডা। দেখেন এদিকে রক ফরমেশন গুলা দেখেন। এনিওয়েজ আমরা এখন 2 নাম্বার ক্রিক থেকে ব্যাক করব। লিগালি যেহেতু পানির নিচে যাওয়া নিষেধ, তাই আমরা পানিতে ভিজতেছি না। সো আমরা এখান থেকে ব্যাক করা শুরু করব। হ্যালো ভাই, তো আমরা এই যে ফলস এলাকা থেকে ব্যাক করা শুরু করছি। মোটামুটি ট্রেল 2 এর রাস্তাটুকু সেম সাইড দিয়ে ফেরত যাব, অর্থাৎ ঝিরি দিয়ে, মানে ক্লিফটি ক্রিক দিয়ে। তারপরে আমরা আলটিমেটলি গিয়ে মনে হয় ট্রেল 5 বা 7 গিয়ে উঠবো। এখানে টানেল ফলস, হফম্যান ফলস নাকি জানি না, বাট লিটল ক্লিফটি ফলস, ওগুলা দেখে একেবারে ব্যাক করব। ওকে, ঠিক আছে। এই যে দেখেন বাকি 3জন এখানে ওয়েট করতেছিল। ওই যে আমরা ঘুরে আসলাম। আর এদিক দিয়ে দেখেন একটা পুরান রাস্তা আছে, যেটা এখন আর মেনটেন করা হয় না আর কি। ওনারা চায় না এদিক দিয়ে আসুক মানুষ। আগে এদিক দিয়ে মানুষজন ক্লিফটি ফলসে এসে নাইমা গোসল টোসল করতো, বাট এখন সেটা বন্ধ। আসতে হইলে এত দূর দিয়ে আসা লাগে, এই কারণে কেউ আসে না। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, তো আমরা আমাদের অরিজিনাল পয়েন্টে ব্যাক করছি, যেটা ছিল পয়েন্ট অফ নো এক্সিট। এখান থেকে আমরা ট্রেল 2 এর নর্থ পার্ট কমপ্লিট করে আসছি। পার্কের খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, কারণ আমি ম্যাপটা খুলি আপনাদের জন্য। এই যে, তো আমরা এখন আছি এই যে এই ইন্টারসেকশন পয়েন্টটাতে। এই যে দেখেন ডানে যেটা চলে গেছে সেটা হলো ওই দিকে। এবং আচ্ছা, আমি পানিটা পার হয়ে নিই, একটা পার হইলে দেখাতে পারবো। সো আমি যদি ওই যে ওই দিকে, সো আমি যদি নর্থের দিকে ফেস করি, এই যে এইটা ছিল আমার বামের রাস্তাটা, আর এই ডানের রাস্তাটা হইলো এই দিকে। সো আমরা এখন আরেকটু নিচে যাব, তারপরে গিয়ে হাতের বামে আমরা এই পার্কিংটাতে উঠবো, গিয়ে আমরা টানেল ফলসের ওদিক দিয়ে যাব। সো টানেল ফলস গিয়ে তারপরে আমরা এই যে উপর গিয়ে প্লে ফিল্ডের ওদিকে গিয়ে আমরা আমাদের গাড়ির দিকে যাব এবং গাড়িতে উঠবো। ওকে, সো আমি যখন এই জায়গায় উঠবো, যদি ইন্টারেস্টিং কিছু দেখি তাহলে বানাবো। আমরা শেষমেশ ট্রেল 5 এর ইন্টারসেকশনে এসে পৌঁছাইছি। তো দেখেন ইন্টারসেকশনটা, আমরা এই ইন্টারসেকশনে আমরা যদি এদিক দিয়ে কন্টিনিউ করি তাহলে আমরা টানেল ফলসে যাব, আর যদি আমরা এদিকে যাই তাহলে পার্কিং লটে যাব। হ্যালো ভাই, টানেল ওরা ক্লোজ করে নর্মালি নভেম্বর 1 থেকে এপ্রিলের 30, কিন্তু এখন মাত্র অক্টোবর, বাট স্টিল ওরা ক্লোজ করে রাখছে টানেল। এটা হলো এই যে ক্লোজ লেখা, এটা হলো ব্যাটের টানেল। এটা দেখেন টিপিক্যাল কেভ থাকে হলো আপনার ওয়ান ওয়ে, বাতাস যায় আসে, কিন্তু ব্রো টানেল হলো আপনার 2টা মুখ আছে, কাজে আপনি যদি এদিক দিয়ে নামে ওদিক দিয়ে বাইর হইতে পারবেন, এরকম আর কি সিস্টেম আছে। বাট এটা হলো যেহেতু ব্যাট প্রিজার্ভেশনের জন্য ওরা বন্ধ করে রাখছে, কারণ ব্যাটের হোয়াইট নোজ সিনড্রোম হয় মানুষের মানে মাধ্যমে এটা ছড়ায়। সো এনিওয়ে, উই আর গোয়িং টু কন্টিনিউ দিস ট্রেল 5.
Okay. All right. So, yeah, let's go. হ্যালো ভাই, তো আমরা আমাদের মেইন ক্লিফটি ওয়াটারফলের পরে এটা হলো টানেল ফল। এটাও খুব সুন্দর এবং এখানে নিচে দিয়ে যাওয়ার আসলে ওরা কোনো ওয়ে রাখে নাই। আমরা এটাতে যাইতে পারতাম, দেখেন এই যে এটা হলো টানেল ফল, এবং আমরা যাইতে পারতাম যদি ওই যে ট্রেল নাম্বার 2 আমরা ডান পাশে আসতাম, তাহলে আমরা একদম এইটাতে আইসা পানিতে ভিজতে পারতাম। এটা রাস্তাটাও ইয়ে ছিল। ওকে, অলরাইট। সো আমরা এই যে ট্রেইলের এইখানে আসছি টানেল ফলসে। আমরা এই ল্যাডার ক্রস করে লুক আউট পয়েন্ট দিয়ে লিটল ক্লিফটি দেখে চলে যাব পার্কিং লটে। ওকে, হ্যালো ভাই, তো যেই ফলটা তখন দেখালাম টানেল ফলের, এই যে দেখেন টানেল ফলের এই জায়গার উপর দিয়ে একটা ব্রিজ ছিল আগে, দেখছেন এই যে পিলার দেখা যায়। সো এই ব্রিজটা এখন আর নাই, ওরা জিনিসটারে পুরাই মানে ইয়া করে রাখছে। দেখেন আগের ইটা মিটা এগুলা দেখা যাইতেছে। আমি জানি না এটা কেন আর নাই, বাট আমরা ওই পাশ দিয়ে যাব। সো আমরা দেখি ওই পাশে। ও ভালোই পরিমাণে হাইটা গিয়ে উঠতে হবে, বাকি সব রাস্তা ওরা বন্ধ করে রাখছে। হ্যালো ভাই, তো আমরা সেই ওয়াটার বেডে নামছি এবং এই জায়গাটা পার হইতে হবে। ওরা ওখানে ওয়ার্নিং দিয়ে রাখছে যে পানি বেশি হলে পার হবে না, এবং এদিকে দেয়ালও তোলা আছে, ইটা দিয়ে বাদ দিয়ে রাখছে যাতে ইরোশন না হয়। এবং দেখেন নো হাইকার্স বিয়ন্ড দিস পয়েন্ট। অন্যান্য ফলেও এরকম দেওয়া আছে, কিন্তু তাও মানুষজন যায়। এবং আমরা এদিক দিয়ে আবার গিয়ে 5 নম্বর ট্রেইলের হাইক আপনাদেরকে দাঁড়ান ম্যাপটা দেখাই। এই পার্কের আরেকটা জিনিস ভালো, অনেক মানুষজন আসে তো ওরা জায়গায় জায়গায় এই যে দেখেন দিয়ে রাখছে যে আমরা এখানে আছি। হ্যাঁ, মানে ম্যাপ দিয়ে রাখছে যে আমরা কই কই আছি। ওকে, আমরা যেতে থাকি। হ্যালো ভাই, এই জায়গার ভিউটা দেখেন, খুবই সুন্দর। একটু পরে সানসেট হবে, সানসেটের জন্য এই জায়গাটা খুবই সুন্দর হইতো। তো আমি আপনাদেরকে দেখাই কোন পার্কিং লটের পাশে। এটা হলো হিকরি গ্রোভ থেকে। আগেরবার যখন আমরা আসছিলাম তখনও হিকরি গ্রোভে থামছিলাম। তো ডানে গেলে পার্কিং লট, বামে গেলে কন্টিনিউশন, মানে ডানে গেলে হলো এইখানকার পার্কিং লট না, জলের কোনো সম্ভাবনা নেই। ওকে ওকে, তো আমরা দেখি কন্টিনিউ করি। হ্যালো ভাই, তো আমরা এই যে আরেকটা শুকনা ফল পার হইলাম। যদি বর্ষাকালে আসতাম তাহলে দেখতাম এখানে ভরা পানি, ভরা জোয়ার। এবং আমরা এখন পাহাড়ের এই পাশে, আমরা তখন পাহাড়ের ওই পাশ দিয়েছিলাম, ওই পাশে জঙ্গলটা ঘন ছায়া ছিল। এখন পাহাড়ের এই পাশে, এটা যেহেতু পূর্ব পাশের পাহাড়, ওই পশ্চিমের রোদ একটু উত্তর পূর্ব পাশের পাহাড়, তাই পশ্চিমের রোদ পড়তেছে। ওই পাশে খুব সুন্দর সানসেট দেখা যায়। আমরা দেখি, আমরা গিয়ে সানসেট ধরার ট্রাই করব ফাইনালি, বাট এখন যেতে থাকি। হ্যালো ভাই, আমরা শেষমেশ আসছি লুক আউট পয়েন্টে। এবং আপনারা যদি আমার আগের কোনো হ্যালো ভাই দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি এখানে আগেও আসছিলাম, সেবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা এই যে অন্ধকার দেখাচ্ছে না, দাঁড়ান একটু ফোকাস করি। এই যে পাথর সাদা সাদা, মানে ছায়ার মধ্যে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে, আমরা ওই নিচে গেছিলাম। ওই জায়গায় হলো আর কি আমাদের ক্লিফটি ফলস, এখন যেটা গাছের জন্য দেখা যাইতেছে না, এবং ওইখান দিয়ে দেখা যায়। যাই হোক, আমরা আলটিমেটলি আমাদের ম্যাপের যেখানে আছি, সো সেইখান থেকে একটু সামনে গিয়ে বামে গিয়ে তারপরে ওই যে প্লে ফিল্ড দিয়ে পার্কিংয়ে চলে যাব। ওকে, অলরাইট। এই দেখেন এখানে হলো বামে নিচে গেলে রাগেড, ডানে গেলে মডারেট। উই আর গোয়িং লেফট লিভ। তো আচ্ছা দেখেন, আমরা হলো এই ইন্টারসেকশনে আছি। এই যে বামের এই অংশটা হলো রাগেড। আমরা যদি রাগেড অংশটা দিয়ে যাই তাহলে আমাদের টাইম কম লাগবে। সো আমরা উপর দিয়ে না গিয়া এই যে রাগেড দিয়ে যাব। ওকে, হ্যালো ভাই, তো আমরা শেষমেশ আসছি লিটল ক্লিফটি ফলসে, যেটা আসলে আমরা হইলো দেখাচ্ছি। আমরা হইলো এই যে লিটল ক্লিফটি ফলসে, আমরা এরপরে অ্যাকচুয়াল ক্লিফটি ফলসেও যাব, যেটা বিগ ওয়ান। ওকে, যেটা আমরা নিচ থেকে গিয়ে দেখছিলাম, ওইটাতেও যাব। সো আমরা এখন এখানে একটু দাঁড়ায় থাকবো। এবং অ্যাকচুয়ালি এখানে পানি নাই, আমার মনে হয়
এর পরের বার আসলে এখানে স্প্রিং টাইমে আসা লাগবে, যেন ফলে পানি থাকে, আর সামার টাইমে। ওকে, ফল টাইমে আসলে ফল কালারও না, এই টাইমটা খুবই উইয়ার্ড হয়েছে, বাট উই ডিডন্ট নো, আর ইটস ক্লোজ এনাফ টু কাম অ্যাগেন। সো ইয়া ভাই, এটা হলো কেক রক, কারণ এটা একটা কেকের পিসের মতো দেখতে। এখন এটারে, এবং এটা মনে হয় একটা কর্নারে এসে আটকায় গেছে। এটার স্পেসিফিক গ্র্যাভিটি, সরি, সেন্টার অফ গ্র্যাভিটি খুবই উইয়ার্ড একটা জায়গায়, যে কারণে রকটা আটকায় আছে। এবং দেখেন আমার বন্ধু আমার যদি এটা ঠেলা দিতে নিছিল। আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড, কারণ আমাদের পানি ফুরায় গেছে। এবং দেখেন ওই পাশের পাহাড়টা দিয়ে আমরা তখন ক্রস করছি, সেটা হলো ট্রেইল 8, এবং আমরা এই পাশ থেকে যেতেছি ক্লিফটি ফলসটা দেখতে। হ্যালো ভাই, এটাই সেই ক্লিফটি ফল যেটা আমরা দূর থেকে দেখছিলাম। দেখেন ওই নিচে যাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতেছি না ওইখানে একজন মানুষ উঠলো কেমনে। এনিওয়ে, এটা মনে হয় আজকের দিনের শেষ ভিডিও, অথবা অন্য কিছু দেখলে বানাবো। আদারওয়াইজ ক্লিফটি ফল স্টেট পার্ক থেকে গুড বাই। এই পয়েন্ট থেকে জিনিস আসলে এই ফলটা এত কষ্ট করে হাইক করার পরেও খুব একটা ওর্থ ছিল না, কিন্তু পার্কটা ওভারঅল হাইকটা সুন্দর ছিল আমার মতে। গাছের পাতা আর একটু হলুদ হলে ভালো হতো, কিংবা আমার মনে হয় যে যদি কেউ সামারের শুরুর দিকে আসে, যখন বৃষ্টি ভালোই হয়, বরফ গলা পানি থাকে, তখন এইখানে ভালো মজা হবে। জাস্ট অক্টোবরে না আসা মে জুন মাসে আসতে হবে। ওকে, থাকেন, বাই। স্টেট পার্ক থেকে হ্যালো ভাই, আমরা আসছি বিগ ক্লিফটি ফলসে। The falls continue to move upstream further from their Ohio River origin. ওকে, এবং এখানে পুরো বর্ণনা দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান পজ করে পড়তে পারেন। এবং এটার উচ্চতা, এটা হলো 60 ফিট, যেটা বলা আছে এইখানে। এবং আমি উদ্ধার করতে পারলাম ওই মাথায় কিভাবে একজন বসেছিল। ওই 8 নাম্বার যখন স্টার্ট করা হয়, তখন সে পানি দিয়ে হাঁটছে, যার ফলে সে একদম ফলের এই পাশটা পর্যন্ত আসতে পারছে। ওকে, এখানে ইন্ডিয়া স্টেট পার্কের হিস্ট্রি দেওয়া, যেটা প্রতি স্টেট পার্কে মোরালেস থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেট পার্কটা হলো ইন্ডিয়ানার 3 নাম্বার। তো আমি ম্যাককর্মিক ক্রিকে গেছি, টার্কি রানে গেছি, ডিওন, স্প্রিং মিল, ব্রাউন কাউন্টি, শাকামাক, মাউন্টস, লিঙ্কনে যাই নাই, টিপিকানো রিভারে গেছি, ভার্সালাই কাছেই। আচ্ছা থাক, এই লিস্টটা এখন আর না বানানো শুরু করি, এখানে একটা ম্যাপও দেওয়া আছে। অলরাইট দেন, গুড বাই ফ্রম ক্লিফটি ফলস, আনলেস আমরা আর কিছু ইন্টারেস্টিং দেখি। আচ্ছা, এখন কিছুক্ষণ ধরে এই ডায়লগটাই দিতে থাকবো, ওই যে আমার বউ, সবাই টায়ার্ড।